একটা ছবি তুলে দিও। হ্যাঁ হ্যাঁ সেটা করেন। হ্যাঁ আমি বলছিলাম যে আসলে আমি যে পাস করছি এটার জন্য আমার কোনো স্পেশাল কোনো আপনার পরিচয় দিয়ে তবে বলেন। আচ্ছা আমি বলি আমার নাম সেলিম আহমেদ। আমি এই কোচিং এ ভর্তি হয়েছিলাম নভেম্বরের 7 তারিখ, নভেম্বরের 7 তারিখ আমি ভর্তি হয়েছিলাম। ক্লাস করছি আমি সপ্তাহে 3 দিন করতাম, ওই যে মঙ্গল বুধ বৃহস্পতি 3 দিন ক্লাস করতাম। তারপরে আমি পরীক্ষা দিয়েছি, প্রথমে এই যে স্কুলের এক্সাম দিয়েছি আমি 20 তারিখে, ওইটা পাস করছি, ওইটা তো রেজাল্ট সাথে সাথে পাওয়া যায়। এরপরে আমি 27 তারিখে দিয়েছি স্ট্রেট একটা, এটা রেজাল্ট দিয়েছে গতকালকে, আমি পাস করেছি। আমি বলছিলাম কি আসলে ফেডারেল কিছু আছে নাকি? কত পার্সেন্ট? না, এটা স্টেট এক্সামিনেশন ওইটা পাইছি 80%। আর এইটা কত পার্সেন্ট এটা দেখা যায় না, আমি জানি না। স্টেট এক্সামিনেশন আপনি কত পার্সেন্ট পেয়েছেন সেটা বলে না, পাস অথবা ধর 70% তো পেতেই হয়, তা নাহলে আপনি পাস করবেন না। Out of 100 question, sir. না, Question 75 question question। আমি বলছি, হ্যাঁ, আপনি আমি বলবো সবগুলা ধীরে ধীরে আমি বলছি। মানে আমি বলতে চাচ্ছি এই কথা যে আমি যে পাস করেছি আমার যে স্পেশাল কোনো গুণ এইটা আসলে কিছুই না। আপনারা আমি সহ সবাই মিলে একই জিনিস। এখানে আমার একটা বিষয় হচ্ছে, আমি যখন এখানে আসে ভর্তি হই তখন আমারে স্যার বলছিলেন যে সবাইকে, আমি প্রথম যেদিন এখানে আসছিলাম বলছেন যে সবাই সবার সম্পর্কে একটু বলেন যে আপনি কি জানেন, আপনার কি গুণ আছে। আমি দাঁড়িয়ে বলছিলাম যে আমার আসলে কোনো গুণই নাই। আলাউদ্দিন ভাই হ্যাঁ, আমার ভেতরে আসেন, ওনাদের ডাকো ভেতরে। আমার কোনো গুণ নাই, আমার একটা গুণ আছে। সালাউদ্দিন। পরে সবাই বললো যে আসলে আপনার গুণটা কি বলে। ওনাদেরকে আসতে বলো ভেতরে প্লিজ আপনি বসুন। আসেন, এখানে আসেন। তারপরে আমি বলছিলাম যে আমার একটা গুণ হইলো যে আমি খুব মনোযোগ দিয়ে ক্লাসটা করি। কি বলছেন আপনি, আমি এটা খুব শুনি যখন, তখন খুব মনোযোগ দিয়ে আমি এটা শুনি। যখন আমি ক্লাস করি তখন দুই একজন এরকম আমাকে বলছে যে আপনি যখন এটা স্যার আমাকে যখন জিজ্ঞাসা করেন পড়া, তখন দুই একজন আমাকে বলছে যে উনি খুব মানে গভীর মনোযোগ দিয়ে বলেন। এইটাই আর আসলে কিছুই না। আমি ক্লাস করছি, আপনারা এখানে ক্লাস করে যাচ্ছেন, সবাইকে আমি বলবো শুধুমাত্র মনোযোগ দিলেই পাস করতে পারবেন, আর কিচ্ছু লাগবে না। কোনো হোমওয়ার্কের দরকার নেই। হোমওয়ার্ক তো করবেন, এটা তো 77 আওয়ার্স যে ইন্টারনেট বেস ক্লাস আছে এটা তো আপনি করতেই পারবেন, কিন্তু এইখানে মনোযোগ দিলেই পাস করা যাবে। আমি এই জন্য আমি খুব সিনসিয়ার থাকতাম, অ্যাটেনটিভলি থাকতাম ক্লাসে। বুঝা যায় আপনি নভেম্বরে ভর্তি হয়ে আপনি ইয়া নিয়ে নিয়েছেন। সম্ভাব্য আমাদের তো মুখ লুকানো উচিত। আপনার কেন আপনি কি দিয়েছেন নাকি? না না, দেননি উনি। আপনার সম্ভাব্য ফিল্ড কোনটা বেছে নিয়েছেন? আমি গতকালকে মাত্র পাস করেছি, ও আচ্ছা। এই জন্য গেলে। তবে আমি আসার কথা বলি, আমি গতকালকে পাস করেছি এবং আজকে আমি 2টা বুকিং পেয়েছি। আমাকে বলছে কংগ্রেচুলেশন। 2টা Congratulations. ইয়ে তাকে সে বায়ার আমাকে বলছে সে কিনবে, আমি তাকে আজকেই এটা ইয়ে করার জন্য। যাই হোক, তার দুটো বা রেডি আছে। কংগ্রেচুলেশন, গুড লাক। বলছে, যদি আমি আমি এটা আমি সাকসেস করতে পারি, তারে বিক্রি করতে পারি, এটা সেল দিতে পারি, তাহলে তো আমি ইনকাম করতে পারবো। তো এটা হচ্ছে আমি বলি যে শুধুমাত্র মনোযোগ দিবেন এখানে নিয়মিত। আমি কিন্তু একদিনও এখানকার ক্লাস মিস করি, একদিনও না। না, আমি ভর্তি হওয়ার পর থেকে আমার যে সপ্তাহে যে 3টা ছিল ক্লাস, আমি সপ্তাহে 3টেই করতাম এবং যতক্ষণ ক্লাস করতাম ততক্ষণ আমি অ্যাটেন্টিভ ছিলাম। এটাই আমারে পাস করেছে আসলে, আর অন্য কিছু না। আপনারা সবাই পাস করবেন, সবার জন্য আমার শুভকামনা। আমি সবার সাকসেস কামনা করি এবং আপনাদের সাথে আমার দেখা হবে। আমি যে পাস করে যেখানে আসবো না এটা না, আমি যাদের সাথে যোগাযোগ মানে পরিচয় হয় আমি তাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করি এবং মাঝে মধ্যে দেখা হয়। আমি আসবো, আরো আসবো। এবং আমি বলি আমাদের এখানে আরো পুরানো ছাত্র যে মনসুর ভাই, যে উনিও পাস করছেন, উনি এই মুহূর্তে বাংলাদেশে আছেন, পাস বাংলাদেশে করেছেন আছে। ভদ্রলোক। মনসুর ভাই আসার পরে আমিও আসবো, আমরা আপনারা থাকবেন, তখন আরো কথা হবে, আমরা খাওয়া দাওয়া করবো। আমি অপেক্ষা করছি ওই মনসুর ভাই আসার, আমরা একসাথে ছিলাম আর কি। আমার জানার খুব আগ্রহ, এ পর্যন্ত কজন সবাইকে এই পর্যন্ত কজন পাস করেছে? আমি 3 বছরের উপরে হয়েছে স্কুল শুরু করেছি, এই পর্যন্ত প্রায় 350 স্টুডেন্ট পাস করেছে। 350 স্টুডেন্ট আমার রিয়েল এস্টেটের লাইসেন্স করে, তারা অনেক ভালো ভালো রিয়েল এস্টেট কোম্পানিতে কাজ করছে। আর কিছু খাবে না? কেউ কাজ করছে কেলার উইলিয়ামে, কেউ কাজ করছে এক্সিটে, কেউ কাজ করছে সেঞ্চুরি 21,
কেউ কাজ করছে রিম্যাক্সে, ভালো ভালো জায়গায় কাজ করছে। Keep on going, sir. থ্যাংক ইউ সবাইকে, সবার জন্য শুভকামনা রইল। সবাই ইনশাআল্লাহ পাস করবেন এবং ভালো রিয়েলেটর হবেন, বিজনেস করবেন, ইনকাম করবেন। ইনশাআল্লাহ। থ্যাংক ইউ। সম্মানিত সুধী, আমার জন্মদিন উপলক্ষে আপনারা আজকে আমার এখানে এসেছেন, আমি অনেক ধন্য হয়েছি। আমার এখানে আপনারা স্টুডেন্ট ছাড়াও আমার কিছু বিশিষ্ট বন্ধুস্থানীয় বড় ভাইরা আছেন, আমি তাদের সাথে আপনাদের একটু কথা বলায় দিব, পরিচয় করিয়ে দেব। আপনারা শুনলে বিস্মিত হবেন যে তারা কমিউনিটির অ্যাক্টিভিস্ট, এবং শুধু অ্যাক্টিভিস্ট এই কমিউনিটির তারা হচ্ছে অভিভাবক। সবার আগে আমি পরিচয় করে দিতে চাচ্ছি আমাদের বড় ভাই। স্যারের সাথে আমি একটু অ্যাড করতে চাই, এই যে স্যারের যারা বন্ধু আছেন, জামান আঙ্কেল, তারপরে আরো যে আঙ্কেলরা, আমরা পার্সোনালি আপনাদেরকে খুব পছন্দ করি। আমি যারা আমি কয়েকবারই আপনাদেরকে দেখেছি, আমার সুযোগ হয়েছে। আমি সামারে ছিলাম, সামার ব্যাচে ছিলাম, তখন তো ওয়েদারটা সুন্দর ছিল, আঙ্কেলরা মাঝে মাঝে আসতো। অ্যাকচুয়ালি আমরা আপনাদেরকে খুব পছন্দ করি। সবার আগে পরিচয় করে দিতে তাসের ভাই, দয়া করে যদি একটু এখানে আসেন প্লিজ। আপনি এখানে আমার চেয়ারে এসুন, আমার চেয়ারে এসুন। আচ্ছা, তাসের ভাই হচ্ছেন গিয়ে প্রথিতযশা সাংবাদিক, বাংলাদেশের মানে শীর্ষস্থানীয় সাংবাদিক কুল শিরোমণি। উনি আপনারা জানেন ইত্তেফাক এবং নিউ ন্যাশনের মতো পত্রিকায় দীর্ঘদিন উনি আমেরিকায় প্রতিনিধিত্ব করেছেন। এখন তাসের ভাই কোন পত্রিকার সঙ্গে আছেন আপনি? আমার নিজেরই একটা অনলাইন আছে, ইউএস বাংলাদেশ। ইউএস বাংলাদেশ নামে একটা ওনার নিজস্ব একটা নিউজ পোর্টাল আছে, ওটার উনি সম্পাদক। তাসের ভাই দুটো একটা কথা বলেন। এত পরিচিত মুখ, বিশেষ করে ওই বালিকাটি, ওর মানে আগ্রহ আমাদের নিয়ে, এটা আমাকে খুব বিস্মিত করেছে। ওর বিনয় আমার ভালো লেগেছে। তারা প্রত্যেকেই বিনয়ী। বিশেষ করে উনি যেটা বললেন যে আমি আগ্রহ নিয়ে শুনেছি, আমার মধ্যে এই আগ্রহটা জীবনও ছিল না। মানে প্রফেসর বলে যেত ইউনিভার্সিটি, তো তাই আমরা দুষ্টুমি করতাম, সব করতাম। পরীক্ষার দিতে গিয়ে দেখা গেল যে পাশ করে গেছি ভালোভাবে। আগ্রহটা খুব বড়, আগ্রহ থাকলে বোধহয় আরও ভালো হতো, বা আরও ভালো হলে আরও ভালো হতো, এমন কিছু। বাট মুন্নার বিষয়ে যেটুকু বলি, খুব আমাদের খুব স্নেহধন্য। ওর বিনয় আমাকে বিস্মিত করে, মানে কি বলবো, মানে বিনয়ের অবতার। এবং আমি যদি এভাবে বলি যে সত্য সুন্দর ভগবানের মতো একটি মানুষ, নির্লোভ। এ কারণেই ওকে না ভালোবেসে কোনো উপায় নেই। ও যা বোঝে সে খুব দৃঢ়তার সাথে বলে, এবং যেটা ও জানে যে কি করতে হবে। যে 300 ছাত্র পাশ করেছে, এটা কিন্তু একটা বিরাট বিস্ময়। এবং দেয়ার অন দেয়ার ফিল্ড, আমরা ইউনিভার্সিটিতে পাশ করে 300 ছাত্র বোধ হয় চাকরি বাকরি পাই না, ইত্যাদি ইত্যাদি। বাট মুন্না যে এই বিদেশ হয়ে নিজের জন্য যেমন একটি চাকরি সৃষ্টি করেছে, সমাজের প্রতিটি মানুষকে আহ্বান জানাচ্ছে যে আপনারা আসুন, চাকরি করুন। ওর ব্যবসাটা আরো ভালো হলে আরো ভালো হতো। এবং আমি ওর জন্মদিনে এই আশীর্বাদ করছি যে স্কুলটার সুনাম উত্তর বাড়ুক, আর আপনারা হেল্প করুন। কিভাবে হেল্প করবেন? অন্য লোকজনকে দিয়ে ওর ব্যবসাটাকে যাতে আরো বহুমুখী হয়, সে ব্যাপারে আপনারা you can put your contribution. Thank you so much. You are so kind. উনি আমাদের সাক্ষাৎ বড় ভাই, আমাকে উনি ভীষণ স্নেহ করেন, আমি ওনাকে খুব সম্মান করি এবং মাথায় করে রাখি। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ। আমি এখন বাংলা বলেন আপনি, আমাদের আপনারা জানেন আমি নজরুল, আসেন ভেতরে আসেন আপুমণি, সারা জীবন এই করব। আসেন ভেতরে আসেন। ওই ওকে একটা এখানে একটা চেয়ার দেন। আর ওই ভদ্রলোক দাঁড়িয়ে আছেন কেন? আপনি ভেতরে আসেন, এখানে চেয়ার নিয়ে বসেন। আসেন আপুমণিকে একটু বসতে দেন তো। ওকে স্টুডেন্ট এদিকে আসেন। লক্ষ্মী মেয়েটি, এই মেয়েটি কদিন আগে পাশ করেছে এবং সে অত্যন্ত মানে কি বলবো অ্যাগ্রেসিভ এবং কোয়ালিফাইড একটি মেয়ে। কদিন আগে তোমার আগে কিন্তু ও পাশ করেছে, কদিন আগে পাশ করে বাংলাদেশে গিয়েছিল, এখন আমরা করে দেশে। আপনি এক মিনিটে কিছু একটু বলেন। জি, আমি মানে কি বলবো, ক্লাসের ব্যাপারে
সবচেয়ে আসলে যেটা আমি গেস করলাম ইস অল অ্যাবাউট, আগেও বলেছি আমি একদিন যেদিন আসছিলাম, সবচেয়ে বড় কথা স্যার যা শিখাচ্ছে ওখান থেকে সব কিছু পরীক্ষাতে, কিন্তু আপনাদেরকে সব বেসিক একটা সব কি বলবো সবকিছু থেকে একটু আইডিয়া নিয়ে গেলে বেটার, কারণ ওখানে কোয়েশ্চেনগুলো সব ঘুরাই ফিরিয়ে দিই। যদি এভাবে আপনারা একটু চুপ গুলাই যেতে পারেন তাহলে এক চান্সে পাস। তুমি আমাদেরকে বলো তুমি কোন সোর্সগুলোর কথা বলছো স্যারের ইয়ে ছাড়াও? মোস্টলি গ্লোসারি একটাই আছে, গ্লোসারি প্রথম শুরুতে একটা গ্লোসারি পেজ আছে টার্মিনোলজি বলে, যেটা ওখানে যতগুলি আছে একটু চুপ গুলে গেলেই বেস্ট। এটা কোথায় আমাদের এটা অনলাইনে আছে? ওইটা আমাদের ওই মানে আমি যেটা রিয়েল এস্টেট ইউ যে অনলাইনে ক্লাস আমরা করি 77 আওয়ার যেটা করি, ওখানে গ্লোসারি পেজ দিলে ওখানে একটা লিস্ট প্রিন্ট করে ফেলতে পারবো। ওটাও তো দরকার নেই, আমি যেগুলো স্যার দেখলে পড়লে হবে। আমি ওইটা তোমাদেরকে যে বললেন, স্যার গ্রসারিগুলো যেটা দিই, দিচ্ছে ওইটা তো 100% ওটা থেকে তো আসবেই। তারপরও আমি গ্যারান্টেড পাস যদি বলে একদম একবারে পাস করে চলে আসতে হলে ওটা একটু চুপ গুলে গেলে ইউ উইল বি দা এক্সেলেন্ট, মানে একেবারে পাস করে চলে আসবে ইনশাআল্লাহ। সুন্দর সুন্দর বুদ্ধি। থ্যাংক ইউ সো মাচ। স্যার থ্যাংক ইউ। প্লিজ বি সিটেড। আপনি আর কাউকে আমি আনবেন না, আপনার কাউকে হাজবেন্ড? বলতে আমিও আসতে পারতাম না, হঠাৎ করে আমার মেয়ে বলে যে মেক মি খুব রেডি। ভালো হয়েছে আপনি এসেছেন, আমরা খুব খুশি হয়েছি। মেকুই এবার আসছে তোমার সম্মানিত মেয়ে, ছোট সুধী, মেয়েটা না ও আসে না, আপনারা আমাকে রেডি করে জানেন- বলে মামি যাও। আপনারা জানেন যে আমি নজরুল একাডেমি নামে তুমি একটা বসো। সংগঠনের সাথে সম্পৃক্ত। লক্ষ্মী না? নজরুল একাডেমির আমি সম্মানিত বসছি। প্রেসিডেন্ট এবং আপু, আমি সম্মানিত জেনারেল সেক্রেটারি আমাদের এখানে আছেন, এবং এরা আমাদের কমিউনিটির অভিভাবক এবং সর্বজন শ্রদ্ধেয় ব্যক্তি। আমি জামান ভাইকে আসতে বলবো, অনুরোধ করব, উনি যেন নজরুল একাডেমির সম্মানিত প্রেসিডেন্ট। প্লিজ জামান ভাই, কাম অ্যান্ড হ্যাভ এ স্পিক এ ফিউ ওয়ার্ডস ইন ফ্রন্ট অফ আস। আমি ওনাকে সাক্ষাৎ বড় ভাই গণ্য করি এবং উনি অত্যন্ত সম্মানিত ব্যক্তি। ওকে ওকে থ্যাংক ইউ। ভেরি ওয়েল ডিজার্ভড, আসলে হ্যাঁ ভেরি ওয়েল ডিজার্ভড। ওকে ও মাই গড আরেকটা কথা বলতে ভুলে গেছি, হি ইজ দ্য গ্রেট টিচার। ওকে সবাই থ্যাংক ইউ সো মাচ। আসলে আজিজুল হক সাহেব শুরুই করছেন শিক্ষকতা দিয়ে। উনি ঢাকাতে যখন ওনার ভাই, ওনাদের একটা ইংলিশ মিডিয়াম স্কুল আছে, ওটাতে উনি ভাইস প্রিন্সিপাল ছিলেন, আমার ভাই ছিলেন অলি প্রিন্সিপাল। চাইল্ড পাবলিক স্কুল এন্ড কলেজ। তো তারপরে আমি নিজে একটা স্কুল করেছিলাম, লাইসিয়াম ইন্টারন্যাশনাল স্কুল। ওকে সো উনি শিক্ষকতা দিয়ে শুরু আমি করছেন। একদম পারফেক্ট। তো সেই শিক্ষকতার আলোকে উনি নিউ ইয়র্কে আসার পরে যা কিছু করেছেন এই শিক্ষকতা নিয়েই। উনি একসময় ইয়েলো ক্যাবের একটা স্কুল ছিল, প্রায় 6,000 ছাত্রকে পাশ করেছেন উনি, যে 6,500। 6,500। সো সেই ওখান থেকে উনি হঠাৎ করে কি মনে করে চলে গেল টেক্সাসে, স্কুল বন্ধ করে দিয়ে। টেক্সাসে যে উনি বাচ্চাদের জন্য ওখানে বড় বাড়ি, বড় সুইমিং পুল দেখে তার মনে সাজ জাগলো যে আমি কেন বাচ্চাদেরকে নিয়ে টেক্সাসে যাই না। উনি টেক্সাস চলে গেলেন। আমরা সবাই, আমি তাসেদুল, আমাকে না করছিলাম যে তোমার মন টিকবে না, কেন তুমি এত সোশ্যালাইজড, তুমি এত বেশি সবার সাথে সম্পৃক্ত, সংগঠন, ব্যক্তি সবার সঙ্গে তুমি, তোমার এত বেশি কোঅর্ডিনেশন যে তুমি ওখানে থাকতে পারবে না। ও না, যাই ট্রাই করি। বেঁচে কিনে চলে গেল কয়েক মাস পরে 3 মাস পর ব্যাক টু দ্য প্যাভিলিয়ন। নিউ ইয়র্কে বলতেন। তারপরে থেকে উনি রিয়েল এস্টেটের নিজেও চেষ্টা করলো, পরে স্কুলটা করলো, এই অফিসে আসলো, আসার পরে আমাকেও সে উদ্বুদ্ধ করলো, আমি এখানে একটা অফিস করছিলাম। তো যাই হোক, আজিজুল হক সাহেবের সবচেয়ে বড় গুণ যেটা, উনি সবাইকে অলংকৃত করেন তার কথা দিয়ে, সেবা দিয়ে, সবাইকে উনি উৎসাহ দেন। তা আমি আশা করব উনি উত্তরোত্তর, এবং ওনার সবচেয়ে বড় অ্যাচিভমেন্ট, ওনার মেয়েটা এখন ফোর্ডহাম ইউনিভার্সিটিতে যাচ্ছে, আর দুটো ছেলে স্টাইভেসেন্ট স্কুলে যাচ্ছে। সো উনি ঘরে বাইরে সব জায়গায়, আমি মনে করি সাফল্যর চাবিকাঠি ওনার হাতে। তো উনি আপনাদেরকে যে চাবিটা দিবেন, রিয়েল এস্টেটের চাবিটা, আর রিয়েল এস্টেট আপনাদের ধৈর্য লাগবে। আমি 1987-এ সেন্ট জনস ইউনিভার্সিটি থেকে ক্লাস করে পাশ করে রিয়েল এস্টেটের লাইসেন্স করছিলাম, কিন্তু আই কুড নট হোল্ড ইট, বিকজ আমার পক্ষে এত ধৈর্য ছিল না। একটা লোককে অনেকভাবে তাকে মোটিভেট করতে হয়। একটা প্রপার্টি সেল করা ইজ নট সো ইজি। আপনাকে মোটিভেট দেয়, আপনি তাকে 5 বার ফোন করবেন, 7 বার ফোন করবেন, ও বিরক্ত হবে, না ভাই আমার এখন সময় নাই, আপনি পরে কল করেন। আচ্ছা ঠিক আছে, আপনি তো বলছিলেন আমি আবার পরে ফলো আপ করতে, কারণ আপনি যদি এটাতে যদি আপনি ধৈর্য না দেন তাহলে কিন্তু আপনি সেল করতে পারবেন না। কেন, অনেক লোক আছে আর সবাই আত্মীয় স্বজনের সাথে ডিসকাস করবে, বলে ভাই এরা বাড়ি গেছে, ও তুমি কার কাছে যাচ্ছ, এর কাছে যাও।
ও ভালো ডিল দিবে, ও ভালো মর্গেজ করে, ও ভালো অ্যাপ্রাইজাল করে, এই বলে কনফিউজ করে ফেলে। ফলে হয় কি, আমাদের বাঙালিদের সবচেয়ে প্রবলেম হচ্ছে আমরা সবাইকে মনে করি কি যে উপদেশ দিতে পছন্দ করি। উপদেশ দিতে পছন্দ করি, এই উপদেশের জন্য জিনিসটা তালগোল খেয়ে যায়। আই কুড নট সাস্টেইন ইট। সো আমি আশা করি যারা এখানে ক্লাস করতেছেন আপনারা সবাই ফিউচারে বড় বড় রিয়েলটার হন। আমাদের বাঙালিতে এখন অনেক বাঙালি আছে নিউ ইয়র্কে, সুতরাং বায়ারের অভাব নেই। একটু ক্রাইসিস যাবে কিছুদিন, সেটা মনে হয় এই বছরে একটা ক্রাশ আসতে পারে, বাড়ির দাম কমবে। আপনারা আশা করতে পারেন নেক্সট ইয়ার ইনশাল্লাহ ভালো হবে। উইথ গুড লাক অ্যান্ড বেস্ট উইশেস টু ইউ অল। আমাদের নজরুল একাডেমিতে জয়েন করো। হ্যাঁ, ওদের যখন ওরা এস্টাবলিশ হবে তখন নজরুল একাডেমি জয়েন। এমনিতেই জয়েন করো। আচ্ছা, আপনাদের সবাই, আমাদের নজরুল একাডেমির Member. বিভিন্ন অনুষ্ঠান হয়, প্রতিটা অনুষ্ঠান আমরা জাতীয় প্রত্যেকটা অনুষ্ঠানে আমরা মোটামুটি এটাকে পালন করি। তো আপনাদের জন্য ওপেন ইনভাইটেশন থাকলো। আমাদের সেক্রেটারি সাহেব উনি আপনাদেরকে আরও ভালোভাবে দাওয়াত দিবেন, সেই আশা করি। আমি আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং শুভেচ্ছা জানিয়ে আমি এখানে ইতি করলাম। ধন্যবাদ। Thank you so Thank you. much. You have spoken a lot about it. Oh. Thank you. আমি সম্মানিত অতিথিরা, আমি কিন্তু সময় নেব না, আর 2-4-5 মিনিটের মধ্যে আমরা সমাপ্ত করব অফিসিয়ালি। আনঅফিসিয়ালি আমরা অনেকক্ষণ বসবো, সেটা অন্য জিনিস। এই মুহূর্তে আমি আমাদের আমেরিকার যুক্তরাষ্ট্রের নজরুল একাডেমি ইউএসএ ইঙ্ক নামক যে প্রতিষ্ঠানটি আপনারা দেখছেন বা নাম শুনেছেন, সেই প্রতিষ্ঠানটির উনি হচ্ছে প্রাণপুরুষ এবং উনি এটার প্রতিষ্ঠাতা। আমরা কিন্তু সহ প্রতিষ্ঠাতা। এই যে জামান ভাই, দুলাল ভাই, তাসের ভাই, আমরা কিন্তু ওনার সহ প্রতিষ্ঠাতা, উনি কিন্তু এটার উদ্যোক্তা। আমি এখন সম্মানিত সেক্রেটারি জেনারেল নজরুল একাডেমি প্রতিষ্ঠাতা এবং প্রাণপুরুষ জনাব দুলাল, শাহ আলম দুলাল ভাইকে অনুরোধ করছি এখানে এসে দু কথা বলবার জন্য। বেশিক্ষণ নেব না আমরা, আর আমার আরও দুজন বন্ধু আছেন, ওনাদের সাথে পরিচয় করিয়ে দেবো। Thank you. আমি ঠিক বুঝতে পারছি না, আমি কি নজরুল একাডেমিকে প্রেজেন্ট করবো না রিয়েল এস্টেট না আপনার যাও ভালো লাগে। মুন্নাকে প্রেজেন্ট করবো? দুইটাই করে। দুটোই করে। মুন্না সম্পর্কে তো ইতবছরে আপনারা অনেক ধারণা পেয়ে গেছেন। হ্যাঁ, বেশি কিছু বাড়িয়ে বলার আর দরকার নেই। মুন্নার সাথে আমি একটি সাহিত্য অঙ্গনের মানুষ। উনি কিন্তু সালে ভাই ভাষা আছেন, বলিনি আমি, উনি একজন মানে প্রথম শ্রেণীর ছড়াকার এবং কবি। সঙ্গীত আমার নেশা, সঙ্গীত সঙ্গীত, উনি একজন সঙ্গীতজ্ঞ। আমি সরি, আমি বলতে ভুলে গেছি। প্রফেশনালি আমি দ্য ম্যান ফ্রম অ্যাকাউন্টস। হ্যাঁ, আমার ব্যাকগ্রাউন্ড ব্যাংকিং। যাই হোক, তো যখন আমরা নজরুল একাডেমি করি, অ্যাকচুয়ালি নজরুল একাডেমির আগে সাহিত্য অঙ্গনে যখন বিচরণ, আমরা একটা সাহিত্য আসর করতাম সেখানে, যেটা হয়েছিল প্রথম ওই ওনার জ্যাকসন হাইটসে একটা অফিস ছিল, ওখানে প্রথম, ওখানেই তার সাথে আমার পরিচয়, আজ থেকে প্রায় 20 বছরের উপরে আরও আগে। সেই যে পরিচয়, এরপর আর না পারলেও সে আমাকে ছাড়তে, না পারলাম আমি তাকে ছাড়তে, এমনই একটা ব্যক্তিত্ব। হ্যাঁ, এবং নজরুল একাডেমি অন্তঃপ্রাণ। সে নজরুল একাডেমিতে আলটিমেটলি আসলো। নজরুল একাডেমির শুরু থেকে, যেমন যেখানে বলেছি, এখানে আমাদের নজরুল একাডেমির আরেকজন আছেন, আমাদের সাহিত্য সম্পাদক আবু সালেহ, এবিএম সালেউদ্দিন, আর তাসির জামান, এরা তো আছে। আর মুন্না সম্পর্কে তো আমাদের চেয়ে আপনারা আরও ভালো বুঝবেন, কেন আপনারা মানে ছাত্র, এবং তার সামগ্রিক গুণাবলী সম্পর্কে খুব বিশেষভাবে ওকে ভালো প্রশ্ন উত্তর পর্ব দিয়ে বা জানার আগ্রহ দিয়ে। আর আমরা তো জানবই, জানার পরে আমাদের সাথে সম্পর্কে একটু লাইক, হ্যাঁ, শাসন করি, শ্রদ্ধা করি, এনিথিং করি, আড্ডা মারি, ভালো কথা। আপনারা তো আসেন, আপনাদের অগোচরে কিন্তু আমরা এখানে প্রায় আড্ডা করি, আড্ডা দেই, আসি। তো এবং এখান থেকে যেটা বললেন উনি, বেশ কয়েকজন আমরা নজরুল একাডেমিতে আমরা সদস্য পেয়েছি, দোজ আর ভেরি লুক্রেটিভ। এবং নজরুল একাডেমি সম্পর্কে আমাদের প্রেসিডেন্ট সাহেব যেটা বলছেন, সেটাই আমরা বিশেষভাবে নজরুলকে প্রতিনিধিত্ব করি। প্রতিনিধিত্ব বলতে এই যে আমরা নজরুলের ধারণ করি, নজরুলের কাজকর্ম সৃষ্টিকে কিছুটা নিয়ে চর্চা করে মানুষের মাঝে বিলিয়ে দেওয়ার চেষ্টা করি, যদিও এটা কিছুই না, যত সামান্য। নজরুল ইজ এ মহাসাগর, একটা ওশান। তো সেই সেন্সে আমরা
নিউ ইয়র্কে একটা কথা বলা ভালো, নিউ ইয়র্কে দেখবেন যে পথে ঘাটে অলিতে গলিতে রাস্তায় মানে সংগঠনের অভাব নেই, ছড়াছড়ি। হ্যাঁ, তাদের সংগঠন করে তাদের কি চায়, তাদের ধারণা কি বা তারা উদ্দেশ্য কি, হ্যাঁ, তারা মনে করে ওই একটা রাস্তাতে একটা বাইরে দিয়ে একটু নাচানাচি করলাম, গান করলাম, ঢোল ঢোকের পিটালে হয়ে গেল। বাট নজরুল একাডেমি ইজ নট দ্যাট। নজরুল একাডেমি আসলেই নজরুলকে ধারণ করে তার সাহিত্য, সঙ্গীত, সঙ্গীতের সৃষ্টি নিয়ে আমরা আচার অনুষ্ঠান করি। যেমন আমরা বছরে একটা নজরুল জয়ন্তী করি বড় আকারে, তারপরে নানান জাতীয় দিবসগুলোকে আমরা উদযাপন করি। আর একটা কথা বলতে গেলে যেমন 21শে ফেব্রুয়ারি আসছে, আমরা 20শে ফেব্রুয়ারির রাতে সম্ভবত আমরা এখানে জমায়েত হব নজরুল একাডেমি। আমরা কিছু আলোচনা করবো, কথাবার্তা বলবো, তারপরে হয়তো এই যে এখানে একটা আছে না, কি যেন নিচে তাজমহলের নিচে ওই ফুল দেওয়ার ব্যবস্থা থাকে, আমরা ওখানে মানে শ্রদ্ধা ফুলটা দিয়ে ওখানে আমরা রাত 12টা পর্যন্ত থাকবো এবং এখানে আমরা থাকবো। আপনারা যারা আসতে চান আসতে পারেন। এবার যার বুঝতে পারছেন যে আমরা কতটা আগ্রহ করে এই বরফ গলে, হ্যাঁ, যার বার্থডে উদযাপন করতে এসেছি, হ্যাঁ, সেখানে তার সাথে আমাদের কতটা মানে আগ্রহপূর্ণ সম্পর্ক এবং কতটা আমাদের নিজস্ব মানুষ। থ্যাংক ইউ ভেরি মাচ। আমাদেরকে আসতে বলেছে, আমরা না আসবো এমনটি হয় না। এসে আপনাদের সবার অনেকের সাথে ধারণা হলো। আর যেমন যে তোমার নাম কি? কেয়া। তুমি কি আমাদের আশা হোমের কোনো অনুষ্ঠানে গেছিলে? না, আপনি আমাকে দেখেছেন না, তাহলে আমাদের উপর আগ্রহটা কেমন জানি না। পিকনিকে। ও পিকনিকে। She was one of the best organizer. আচ্ছা আচ্ছা। পিকনিকে। না সে খুবই ভালো করছে। আমাদের পিকনিকে পিকনিকে অনেক অর্গানাইজার আমরা মনে আছে এখান থেকে তুমি পিকনিকে পরে তো দেশে চলে মিলি, গেছিলে। সুমন, কবির, যেটা কিন্তু আমাদের নজরুল একাডেমিতে জয়েন করছে। তুমিও আসো, তোমরা যারা আসতে চান ইউ উইল ফিল গুড এবং একটা ভালো পরিবেশে নিজেদের কিছুটা সময় কাটানোর একটা ব্যবস্থা খুঁজে পাবে। তো থ্যাংক ইউ ভেরি মাচ। আমাদের প্রতি যে আগ্রহটা দেখিয়েছে, এটা নজরুল একাডেমির প্রতি যারা আগ্রহ দেখিয়ে আসো, এখানে দেখবে আরও ভালো ভালো জিনিসের উদ্ভাবন হবে এবং আমরা ভালো ভালো লোকের সাথে মিশতে পারবো। গুড লাক অ্যান্ড শুভ জন্মদিন। Thank you so much for your kind words. Thank you. You have spoken a lot about me. সরি সময় নিয়ে ফেললাম। আমি আমার বন্ধু সালেহের সঙ্গে, ও আমার এই বিশ্ববিদ্যালয়ের বন্ধু, ওর সবার পরে ওর সাথে পরিচয় করি। মিনওয়াইল আমার একজন অত্যন্ত প্রিয় বন্ধু এখানে বসা আছেন, বন্ধু এবং আমার দেশে আমাদের বগুড়ার কৃতি সন্তান, খুব সম্ভ্রান্ত পরিবারের ছেলে, কৃতি সন্তান এবং খুব সম্ভ্রান্ত পরিবারের ছেলে। তার মেয়ে বগুড়ার জিয়াউর রহমান কৃতি সন্তান, মোহাম্মদ আলী পাকিস্তানের ছিল, তারা কৃতি সন্তান, ভাষা সৈনিক গাজীউল হক সাহেব উনি সৈনিক। আমি তো ওনার ছোট ভাই চিত্র পরিচালক। আমি কিভাবে আমার বগুড়ার আমার বন্ধুস্থানীয় কি খুবই ঘনিষ্ঠ বন্ধু। আমরা দীর্ঘদিন যাবত এখানে একসাথে বসবাস করছি, সুখে দুঃখে আমরা আছি। ওনার নাম রাইসুল ভাই। রাইসুল ভাই কিছু বলবেন আপনার যা ভালো লাগে। আমি সরি, আমার এখানে সবাই আপনার সম্বন্ধে বলছে, আমার বলার কিছু নাই। সবাইকে আমি সালাম দিচ্ছি, আসসালামু আলাইকুম। মুন্না ভাই আমরা একই জায়গার লোক, ঠিক আছে। ওনার সাথে আমার পরিচয় আমি 2006 সালে যখন আমরা বগুড়া সংগঠন করি, উনি তখন এই খবর পেয়ে এসে আমাদের সঙ্গে যোগাযোগ করছে, তখন থেকে ওনাকে চিনি। তারপর থেকে ওনার যে ওই যে বলে গেলেন জামান ভাই যে ট্রাক্সি স্কুল ছিল, ওখানে আমি প্রায় যেতাম ওনাকে বদার করতে, চাও খেতাম, চাঁদাও নিয়ে আসতাম। প্রায় মানে আমার কোনো অনুষ্ঠান হলেই তারপরে 300 টাকা ধার্য করে দিতাম সেই আমলে, এবং উনি দিত, বের করে দিয়েও। উনি বগুড়া ডিস্ট্রিক্ট অ্যাসোসিয়েশনের সম্মানিত জেনারেল সেক্রেটারি ছিলেন, ফাউন্ডার জেনারেল সেক্রেটারি, এবং পরবর্তীতে উনি বগুড়া সোসাইটির প্রেসিডেন্ট ওকে। তো আপনার এই হলো কাহিনী। তারপর থেকে মুন্না ভাইয়ের সঙ্গে পরিচয় হলো, আপনার বাসা কোথায়, কী সমস্যা, তারপরে জানতে পারলাম। তো ধানমন্ডি ওনার যে স্কুলটা ছিল, ওখানে যাক আমাদের একটা থাকার একটা বাসা আছে। তো তার বিনিময়ে জানতে পারলাম যে আমার বড় ভাই তখন ব্যাংকে কাজ করতো, ওনার কাছে এনারা যেতেন। বড় ভাই ছিলেন একটা ব্যাংকের ম্যানেজার। ওই ব্যাংক থেকে আমার স্কুলের টিচারদের স্যালারি ট্যালারি ড্র হতো এবং ওখানে আমার অ্যাকাউন্ট ছিল। সেটা তো আর আমি জানতাম না যে রাইসুল ভাইয়ের বড় ভাই। তারপর আবার গ্রামের দিক থেকেও মানে আমার আত্মীয় স্বজনের যে গ্রাম, মানে ওনারা
ওইখানকারই লোক। তো এই হিসেবে আর কি মুন্না ভাইয়ের সাথে ওই পর্যন্ত আছি। এই যে দেখেন আজকে এখানে উনি কাকে ফোন করছে জানি না, তো আমাকে ফোন করছে যে রাইসুল ভাই এই ঘটনা, আমার স্টুডেন্টরা আমাকে একটু এ করো। তা আমি ভাবলাম যে ঠিক আছে একটু দেখা করে যাই। তো আমাদের মধ্যে খুবই আন্তরিকতা, খুবই আর ওই যে কে বললো যে খুবই মানে অমায়িক, হ্যাঁ সে একজন অমায়িক লোক এবং সে সবাইকে কি কি বলে এটাকে মানে সবাইকে সে হ্যাঁ পরিচিত করে দেয়, সবাইকে সে উপরে রাখার চেষ্টা করে। হ্যাঁ এগুলো কিছু বহুত গুণাগুণ মানে গুণ আছে তার অনেক অনেক, এবং শিক্ষাগত যোগ্যতা তার বাংলাদেশ, তার এইখানে ওইখানে ওই যে ভাই বললো যে শিক্ষার উপরেই উনি সব কিছু মানে তাই করে যাচ্ছে এই পর্যন্ত। তো যাই হোক আমরাও মনে করেন যে ওর সঙ্গে মিশে আমরা খুব আনন্দ বোধ করি। হ্যাঁ বিশেষ করে আমি আর বগুড়ার একজন এক্স এমপি আছে, হ্যাঁ ও আমার সঙ্গেই ছিল। হ্যাঁ ও ছিল তখন প্রেসিডেন্ট, আমি ছিলাম সেক্রেটারি। রাজ ভান্ডারী ভাই, ওনাকে আমি ফোন তো করেছিলাম। এর সঙ্গে ওনার শরীরটা বেশি খুব ভালো না, খুব তাহলে ভালো, উনি আজকে এটা আসতেন। খুব ভালো রিলেশন। উনি বগুড়া সদরের এমপি ছিলেন হ্যাঁ এবং খুব সম্ভ্রান্ত পরিবারের ছেলে। হ্যাঁ। বগুড়ার ভান্ডারী আছে না, সে ভান্ডারীদের ছেলে। ভান্ডারী পরিবারের আমাদের ছেলে। বন্ধু সে, senior একটা সময় পাকিস্তান পিরিয়ডে পুরো নর্থ বেঙ্গলের এর মধ্যে মানে এদের উপরে কোনো লোক ছিল না। হ্যাঁ কটন মিল থেকে শুরু করে গ্লাস ফ্যাক্টরি মানে এভরিথিং মানে তাদের ছিল আর কি, সামাজিকভাবে অর্থনৈতিকভাবে এভরিথিং। rich তার চাচাও এমপি ছিলেন, তার চাচারাও এমপি ছিলেন, কোনো অসুবিধা নাই। আর এই হলো ঘটনা আর কি। তো যাক আর সময় নষ্ট করি না, আপনাকে ধন্যবাদ আমাকে ডাকার জন্য, Thank you so সবার much. সঙ্গে কথা বলার জন্য। Thank you so হ্যাঁ, much. ভালো থাকবেন। You are a good man. I like it. Thank you. আমি আমার বন্ধু স্থানীয় যারা এখানে এসছেন, বড় ভাই, এরা 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 সবাই, এরা তিনজন আমার অনেক সিনিয়র। আর রাইসুল ভাই আমার একটু সিনিয়র। আর এখন আমি যার সাথে পরিচয় করিয়ে দিব, আমার অত্যন্ত প্রিয় বন্ধু, ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমরা একসঙ্গে পড়েছি এবং ঢাকাতে ওনার একটা প্রিন্টিং প্রেস ছিল, উনি একটা প্রকাশক এবং উনি একজন সাংবাদিক। উনি এখানে নিউ ইয়র্ক প্রেস ক্লাবের সম্মানিত সদস্য এবং অত্যন্ত প্রথিতযশা সাংবাদিক, সাহিত্যিক, লেখক, বুদ্ধিজীবী এবং প্রকাশক। সালে ভাই আমার বন্ধু এবং মানে নজরুল একাডেমির সাহিত্য সাহিত্য সম্পাদক। অনেক অনেক ধন্যবাদ। নিজেকে আসলেই খুব গৌরবান্বিত মনে করছি যে মানে কার সঙ্গে যেন কথা বলছেন, আমাদের বাঙালির একটা মানে সত্তা আছে আর কি, বাংলাদেশের বাঙালিদের কথা বলছি, যারা হয় খুব সাহসী, দুরন্ত এবং তারা যেটা চায় সেটা করতে পারে। আই ডিড, কারণ আমি অনেক মাইল ড্রাইভ করে এসেছি একদম নিউ জার্সি। উনি নিউ জার্সি থেকে ড্রাইভ করে এসেছেন শুধু আমার এখানে। আমার বাসা এদিকে কাছে, কিন্তু আমি উনি বাসায় যান নাই, সরাসরি এখানে এখান থেকে এসেছি বিকজ এটা হচ্ছে যে আপনারা বুঝতে পারছেন যে কি কারণে আমি এই নদী পার হয়ে এত ট্রাফিক, এই টাইমে তো ট্রাফিক থাকে, আমি এসেছি। কারণটা ইতিমধ্যে আপনাদের সামনে খুব বিস্তারিতভাবে আমার পূর্ববর্তী, আমার খুব ঘনিষ্ঠ জনরা, যারা এই শহরের আলোকিত মানুষ, যাদেরকে দেখে হাজারো মানুষ আলোকিত হয়, এবং এরা আমার এতই ঘনিষ্ঠ, এতই মানে হৃদ্যতাপূর্ণ সম্পর্ক এই তিনজনের সঙ্গে আমার আছে, যেটি একদম সেই বহু বছর আগে থেকে। তাদের এই তিনজন কিন্তু দে আর কনসিডার্ড দ্য অভিভাবক অফ বেঙ্গলি কমিউনিটি, অনেস্টলি স্পিকিং। সো এই যে বিষয়টা, যিনি আমাদেরকে সব সময় মানে আসলে যেটি আমাদের সবচেয়ে বড় যেটা গৌরবের বিষয়, যে আমরা কোনো সংকীর্ণ চিত্ত থাকতে পারি না। অর্থাৎ সংকীর্ণতা হচ্ছে এক ধরনের মানুষের আত্মঘাতী একটা বিষয়। দিস পারসন যে সবসময় ক্রিয়েটিভ, তার একটা সৃজনশীল মানসিকতা, অত্যন্ত মানে সংবেদনশীল মানসিকতা, এবং তিনি মানুষকে হাইলাইট করতে স্বাচ্ছন্দ্য বোধ করেন বিকজ তার ভিতরে সেই মনুষ্যত্ববোধ, সেই বন্ধুত্বের যেই গুণগুলো, এই গুণগুলো অত্যন্ত প্রবলভাবে আছে। আমার বন্ধু শুধু আজকের বন্ধু না, আমি সেটাই চিন্তা করলাম যে 30-40 বছর আগের সেই যে সম্পর্ক কাটা বন্ধ, এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে উনি এক ডিপার্টমেন্টে ছিলেন, আমি আরেকটা ডিপার্টমেন্টে ছিলাম, কিন্তু আমাদের যে সেই বন্ধুত্ব, এবং সেখানে ঠিক এখানে এসে যেদিন এখানে পা দিয়েছি, আমি প্রায় 30 বছর আগের কথা বলছি,
বন্ধু যখন এসেছেন উনি আমার সঙ্গে যোগাযোগ করেছেন, এবং সেই থেকে আমরা এই যে নজরুল একাডেমির কথা, নজরুল একাডেমির প্রথম যে প্রারম্ভিক যে অনুষ্ঠানটি ওনার ওখানে হয়েছিল, আমি সেই তখন ম্যানহাটনে থাকতাম, সেখান থেকে অনেক ঝড় ডিঙ্গিয়ে আমি সেখানে এসেছি। কারণটা কি? কারণ হচ্ছে আমাদের হৃদয়ের যে একটা আকুতি, কারণ আমরা আমাদেরকে নিয়ে যতটা গৌরবান্বিত, আমাদেরকে নিয়ে আবার আমাদের একটা সমাজ কিন্তু গৌরবান্বিত বোধ করে। এই জিনিসটা আমাদের মাথায় রাখতে হবে। তো এটি একটি স্কুল, এই স্কুলে আমার এই বন্ধু হচ্ছে সেই স্কুলের কর্ণধার। তিনি একজন স্বনামধন্য শিক্ষক, যেটি এর আগে আমাদের জামান ভাই বলেছেন। শুধু শিক্ষক না, একজন শিক্ষকের যে গুণগত যে বৈশিষ্ট্য থাকা দরকার। একজন স্টুডেন্ট, ওনার স্টুডেন্ট তিনি বলেছেন, আরেকজন স্টুডেন্ট মানে তারা খুব ভালোভাবে কৃতিত্বের সাথে পাশ করেছেন, কারণ শিক্ষকের যে গুণগত বৈশিষ্ট্যতা, অর্থাৎ শিক্ষক এমনভাবে শিক্ষা দেন যে তার বাসায় গিয়ে আর পড়া লাগে না, যেটি আমাদের বেলায় হয়েছে। আমাদের এই বন্ধু শিক্ষক তিনি সেভাবেই একদম হাতে কলমে তার স্টুডেন্টকে, আমার মনে হয় তিনি এমনভাবে বুঝিয়ে দেন যে আপনার এটার জন্য আর কোনো চিন্তা করতে হবে না, আপনি এক্সাম দিবেন, পাশ করে চলে আসবেন। এই ক্রিয়েটিভিটিটা, এই গুণটা সব শিক্ষকের কিন্তু হয় না। হ্যাঁ, সব শিক্ষকের হয় না। আমাদের এই বন্ধু এই শিক্ষকের কিন্তু সেটি আছে, এই শিক্ষক মহোদয়ের। এবং তিনি শুধু সুদর্শনই নন, তার বাচন, তার সামাজিক অবস্থান সব কিছুই কিন্তু আকৃষ্ট করে অন্যকে। এটা আপনারা লক্ষ্য করবেন যে এটা আপনারা এখানে না থাকলেও পরবর্তীতেও দেখবেন যে এই লোকটি সব জায়গায় যেখানে যান সেখানে নিজে যেমন ওই জায়গাটাকে আলোকিত করেন, ওই মানুষগুলোকে সে আলোকিত করে তোলেন। এটা হচ্ছে তার একটা বিরাট গুণ। এই গুণ আমাদের অনেকের নেই। এই জন্য আমি তাকে নিয়ে খুবই গর্বিত বোধ করছি। আজকে তার জন্মদিন, এবং আমি এতই ভালো লাগছে যে আজকে বহুদিন পর এইভাবে খুব জম্পেশ আড্ডার মতো আমরা একটি জন্মদিন পালন করলাম। এবং শুভ জন্মদিন বন্ধু। থ্যাংক ইউ। সালেম ভাই, উনি দুই সন্তানের জনক, দুজনকেই তো বিয়ে করিয়েছে, না একজন বিয়ে করেছে, তাদের সন্তান হয়েছে। আর আমার বন্ধু, ওই যে বললাম প্রকাশক, ঢাকাতে ওনার প্রকাশনা সংস্থা আছে, উনি সাংবাদিক। আই লাইক ইউ, আই লাভ ইউ, থ্যাংক ইউ সো মাচ। প্লিজ বি সিটেড। স্যার আমি খুব ছোট মানুষ। হ্যাঁ, আসো তুমি এদিকে আসো, আমি তোমাকে আমি বলতে কথা চাই বলতে বলবো, এদিকে আসো, তোমাকে কথা বলতে আচ্ছা, বলবো। আমি এদিকে- তোমাকে কথা বলতে বলবো দেখেই তো আমি এখন আস্তে আস্তে চলে যাবো আমরা, আর 2-4 মিনিট। ভাই কিছু ভালো লাগলে তুলে নেবে। আমি সরি আপনাদের অনেক রাত হয়ে গেছে, বাট আমি এই কয়টা কথা না বললেই না। আমি নিয়েছি। তোমার কথা শোনার জন্য তো বসে থ্যাংক ইউ। এখানে আসো, এই জায়গাটা আসো। আচ্ছা, আমি আরো কাছে আসো। আমি আসলে স্যারের অনেক প্রশংসা আপনারা করেছেন, কেননা স্যারকে আপনারা অনেক অনেক বছর ধরে জানেন। আমি ইটস নট ইভেন 1 year, বাট আমি একটা জিনিস খেয়াল করেছি, স্যার টিচারদের সব থেকে বড় একটা কোয়ালিটি যেটা আমি পার্সোনালি বিলিভ করি, সেটা হচ্ছে কানেক্ট করা। স্যার তার ক্লাসের প্রত্যেকটা স্টুডেন্টকে ফিল করান দে আর কানেক্টেড, দে আর নোটিসড, দে আর হার্ড, দে আর সিন। এই জিনিসটা আর একটু নার্ভাস না, আমি খুব ভালো বক্তা নই, এটা একটা জিনিস। আর স্যারের প্রচন্ড ভালো একটা গুণ বলবো, গুণ আমাদের সবার মোটামুটি আছে। কেউ পারিবারিকভাবে কিছু গুণ ইনহেরিট করছে, কেউ এডুকেশনাল পারপাসে ভালো ভালো ইনস্টিটিউটে যাওয়ার কারণে কিছু গুণ তারা শিখছেন টিচারদের কাছ থেকে, ভালো স্টুডেন্ট সহপাঠীদের কাছ থেকে। কিছু গুণ তারা অ্যাজ অ্যান অ্যাডাল্ট নিজেরা ডেভেলপ করে। বাট এই গুণগুলোকে নোটিস করা, সরি, অ্যান্ড দেন এটা প্রপার নামে অ্যাড্রেস করা, এইটা সব থেকে বড় গুণ। এবং সব থেকে আমি দেখি যে প্রশংসা করার ক্ষেত্রে মানুষ খুব দৈন্য, প্রশংসা করতে চায় না। বাট স্যার এত সুন্দর করে প্রত্যেকটা মানুষকে, যে কিনা নিজে খুব একটা কর্নার করে রাখে, লাইক খুব একটা লাইক হাইড করে রাখে, তাকেও স্যার লাইটে নিয়ে আসতেছে, হ্যাঁ, এত রেজ করে দিতেছে, দেন তাকে খুব পজিটিভ একটা ফিল দিতেছে, পজিটিভ একটা এনার্জি দিতেছে, ব্রেইনে প্রচুর ডোপামিন রিলিজ হইতেছে, গুড ফিল করতেছে, তাই না? এইটা আপনার
প্রচন্ড অনেক একটা- বড় গুণ। থ্যাংক ইউ সো মাচ। Yes, sir. এটা খুব সুন্দর Sir, And এটা- আমি এটা আমি খুবই আর কারোর appreciate কাছে করি আপনার দেখিনি। এই গুণটাকে। I'm I'm really really inspired. glad. শামা আপু, থ্যাংক ইউ, হ্যাঁ, তুমি আমাকে নিয়ে আসছো স্যারের কাছে। আমারই না, আমি তো স্যারের কারণে আমি আমি বলে আসছি। অনেকগুলো বিউটিফুল সোল চিনতে পেরেছি। জুবাইদা শামীম হ্যাঁ, এই মেয়েটাকে নিয়ে আসছে এবং ওরা কিন্তু পিকনিক করেছে, আমার যে পিকনিক মনে আছে আসলে এই পিকনিকটা কিন্তু ওরাই করেছে। স্যার আমাকে তো বলতে বলছিলেন, বাট আমি তো মনে করছি স্টুডেন্টদের উদ্দেশ্যে, কিন্তু আপনার উদ্দেশ্যে যে বলতে যাই, আসেন এখানে আসেন। আপনার উদ্দেশ্যে বলতে গেলে আই ওয়াজ রিয়েলি কি বলবো, এখানে এসে আমরা বসেন। সরি, আমি আপনাদের অনেক না, না, শুনেছি। না, 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 হ্যাঁ, বল। আসলে স্যারের উদ্দেশ্য যেটা আপনারা তো সবাই বললেন, হ্যাঁ আমরাও ঠিক অল্প দিন, আমরা মনে হয় লাস্ট জুনে লাস্টের জুনে আমরা স্যারের কাছে আসলাম। আসার পরে প্রথম দিনেই আমি কি বলবো, স্যারকে বললাম স্যার আমি আসলে গো হেড, অসুবিধা নেই। Sorry to say, আমার আসলে financially big problem না, but I will say that sir I have a problem with the financial problem. I say oh no problem, don't do it, just do the class. মানে ওনার শুধু যে একটা হার্টটা অনেক বড়, মানে কোনো আমার মনে হয় না কোনো স্টুডেন্ট কোনো রিজেক্ট করেছে কোনো ইভেন ফাইন্যান্সিয়াল বা কোনো কারণবশত, আই ডোন্ট থিঙ্ক সো। হি ওয়াজ লাইক আমাকে তো মানে কি বলবো, হিজ লাইক আই এম ফলোইং হিম, মানে কন্টিনিউ আমি ফলো করতেছি। স্যার আমার এই ডোন্ট ওয়ারি, অসুবিধা নাই। তারপর মানে আমাকে দেখলাম যে উনি কিভাবে করে মানে কি গাইড দিয়ে লাইক পড়ানো বা কোনো কিছুতে কোনো গাফলিতি নাই। নট অনলি দ্যাট, আমাদের এখানে একটা ছোটখাটো এভরিডে একটা পিকনিকের মতো ছিল আপনার এডুকেশনের সাথে সাথে। আপনি তো মনে হয় দেখছেন না মাঝে মধ্যে, রাইট? অল দ্য টাইম মানে অল এনজয়, উই অল এনজয় খাবার আমরা প্রতিদিন খাই। একটা আলাদা একটা পরিবেশ যেটা আমি আমার কোনো স্কুলে পাই না। হোম শামীম কিন্তু আপু, আমি আরেকটু অ্যাড করি। হ্যাঁ, তুমি দেখো স্যার এখানে আঙ্কেল বললেন যে সে ইয়েলো ক্যাবের লাইসেন্স করে দিয়েছেন অ্যারাউন্ড 6,000 plus. 6,500, হ্যাঁ। উবারের প্রবাবলি 700, রাইট স্যার? সব মিলে 6,500 এখানে আছে 350-র উপরে। Right. এই প্রত্যেকটা মানুষ এই আমেরিকার মতো সুন্দর একটা দেশ, কিন্তু কষ্টে ভরা বাস্তবতার একটা দেশ, যেখানে একটা লিভ ইন আর্ন করা এবং টিকে থাকাটা খুব টাফ। কোথাও না কোথাও আমি 650, 700, 300 কত হয় আপু, লাইক 7,000 প্লাস। আমি যদি এখানে 2,000 মাইনাস করি, তাও তো 5,000. তারপরেও তাই না 5,000 প্লাস। 500 এই মানুষগুলো তাদের লিভ ইন আর্ন করতেছে, তাদের দ্বারা তাদের পুরো পরিবার বাঁচতেছে, দেশে টাকা পাঠাচ্ছে, তাদের বাচ্চা কাচ্চারা তাদের ফিউচার সিকিউর করতেছে। না, প্রচুর আত্মীয় স্বজনকে এনেছে, গাড়ি কিনেছে, বাড়ি কিনেছে এবং সম্ভ্রান্ত জীবনযাপন মানে করছে সোজা তারা। কথা, আমি তাদেরকে আপনি- এমন ভাবে গাইড আপ করেছি। হ্যাঁ, সোজা কথা, আপনি তাদেরকে সরাসরি তাদের রিজিকের ব্যাপারে হেল্প করতেছেন। এইটা একটা সাদাকা জারিয়া, অবশ্যই এটা অনেক বড় একটা গুণ। সেটা হয়তো শুনতে কেমন খুব ছোট শোনা যায়, বাট এটার রেজাল্ট খুব আনলিমিটেড, খুবই আনলিমিটেড। না, আমি কোনো রিটার্ন চাই না, তবে স্যার, নিউ ইয়র্ক সিটি আমি কিন্তু আমাকে not only প্রোক্লেমেশন that, দিয়েছে, শুধু স্টুডেন্টকে এই যে এখানে recognition পরীক্ষা দিয়েছে পাস করানো, নিউ ইয়র্ক সিটি। মানে মেক শিওর যে আমরা রাইট, মানে সবকিছু এভরিথিং, ইভেন আমরা মানে আমি কয়েকবার আমাকে জিজ্ঞেস করছি কোথায় জয়েন করছি, কি করতেছি, আর ডু আই আম লাইক এভরিথিং। তারপর আমি মানে এগুলো আসলে আমার মনে হয় না কোনো টিচার এভাবে করে। উনি চাই ওনার প্রত্যেকটা স্টুডেন্টকে মানে লেভেল আপ, মানে সবাই কি বলবো খুব খুব এনকারেজ করে। আপনি এই মেয়ে দেখতে কবে পারেন পাস করেছে, হ্যাঁ। কিন্তু আমি তার খবর রাখি, সে কোথায় হ্যাঁ, জয়েন করলো, হ্যাঁ, কি সেটাই, করছে। সেটাই। আমার তো কোনো হ্যাঁ, টাকা পড়ে না, পরীক্ষা দেয় না। আমাকে পয়সা দিয়েছে, আমি পাস Now করেছি। Now we are talking about you. You don't be too drama. ঘরে এবং বাহিরে বললো না, ঘরে বাহিরে ওনার মিসের সাথে আমি দেখা করেছি, দেখা হয়েছে আমার একটা ইয়াতে অনুষ্ঠানের মধ্যে না, পরিবারে। এবং আমি যেটা দেখলাম যে একজন এখানে বললো পরিবার এবং আউটসাইড এন্ড ইনসাইড দুই দিকেই স্যারের আসলে আমি এটা এরকম মানুষ হয় না, খুব রেয়ার, খুব রেয়ার। বুঝছেন স্যার, ইউ আর রিয়েলি স্পেশাল। আই এম রিয়েলি গ্ল্যাড টু মিট ইউ, যে আমরা স্টুডেন্ট হয়ে আরো বেশি ধন্য হয়েছি, এবং বিগ হ্যাপি বার্থডে টু ইউ। থ্যাংক ইউ, Thank you, thank তার you. উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করি স্যার। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ। আমাকে শোনান। আচ্ছা, আমি এখন আমাদের আরো দুটো বালিকা আছে, ওদেরকে আমি পারেন না বলে ভালো বক্তৃতা আপনি আসেন, আপনি যদি ভালো বলতে পারেন না বলে ভালো বলছেন। 2 মিনিট, আর 2 মিনিট আমরা সবসময় চেষ্টা করি, আপনি মনে আসেন। উই অলওয়েজ ট্রাই। আমার নাম হচ্ছে সেলিনা আক্তার, আর সেলিনা, আমি এখানে মাত্র জয়েন করেছি স্যারের ক্লাসে 3 উইকস হলো। 77 এ আমার ভাই স্যার আসলে এত আমরা ভালো একটু করে শুনছি, এই যে বগুড়ার প্রেসিডেন্ট সাহেব, আমরা একটু শুনছি। ভদ্রমহিলা কথা বলছেন। স্যার আসলে এত ভালো করে পড়ায়, মানে খুব ফ্রেন্ডলি হয়ে মনে হয় যে আমাদের একজন অভিভাবক আমাদেরকে পড়াচ্ছে। অভিভাবকরা যেভাবে বলে এই বুঝছো তুমি, পে অ্যাটেনশন করো, মানে খুব সুন্দর করে উনি আসলে
এত কোয়ালিটি ওনার থেকে এভাবে আসছে, মানে মানে উনি যে খুব সম্ভ্রান্ত একটা ফ্যামিলি থেকে আসছে এটা বোঝা যায়। আর উনি খুব নিবেদিত প্রাণ, সব স্টুডেন্টদেরকে উনি সেম ভাবে ইয়া করে। আর কি বলবো, আর কিছু বলতে পারছি না। থ্যাংক ইউ সো মাচ ফর ইউর কাইন্ড অ্যাপ্রিসিয়েশন। হ্যাঁ, এক মিনিট বল। ওকে, সো আমার নাম মাইমুনা মোনা। সো আমি অলমোস্ট 2 মান্থ আমি এখানে পড়ছি। সো আঙ্কেল সবাই বলে দিছে, সব আমি কি বলবো আর। তো স্যার অনেক ভালো পড়ায় অ্যান্ড আমি কখনো এরকম সামনে এসে কখনো কথা বলি। হ্যাঁ, তো আঙ্কেলের কথা আর কি বলবো, আঙ্কেল অনেক ভালো পড়ায় এবং উনি মানুষ হিসাবে অনেক ভালো। থ্যাংক ইউ মা। ওকে, থ্যাংক ইউ। আমি ইকবাল বিন জিয়া। আমি এখানে ঢুকছি 2 মাস হয়নি, এখন আরো কিছুদিন বাকি আছে। তা ওনার সম্পর্কে যেটা বলবো, অ্যাজ এ টিচার হি ইজ ভেরি আইডিয়াল টিচার, আই হ্যাভ টু সে। অ্যান্ড সবচেয়ে বড় গুণ যেটা টিচিংয়ে ওনার দেখছি, যে কেউ ওনার সামনে যারা আছে অমনোযোগী থাকবে চাইলেও পারবে না, এক্স্যাক্টলি, কারণ তাকে ধরে এর মধ্যে ঢুকাই ফেলবে পড়ার মধ্যে। দিস ইজ দ্য মানে একটা এক্সেপশনাল ওনার। আর একটা ব্যাপার হলো ওনার পড়াটা বাসায় পড়া লাগবে না, ইটস ট্রু। একটু অ্যাটেনশন দিয়ে অ্যাটেন্ড করে গেলে, নিয়মিত অ্যাটেন্ড করে গেলে মাথার মধ্যে বসে যাবে এবং ওই যখন প্রশ্নগুলো আসবে তখন মনে হয় যে এটা তো পড়ছি, এটা তো জানি। আমি এটাই এখন অনুধাবন করতেছি। আর ওনার আন্তরিকতার কোনো ঘাটতি নেই। আর এছাড়া আর কি বেশি বলবো, হি ইজ ভেরি নাইস অ্যান্ড গুড। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ সো মাচ। ভাই, আমাদের আলম ভাই বলবে কিছু। সবার প্রতি আমার সালাম, আসসালামু আলাইকুম। আমার নাম মোহাম্মদ আলম। তো ওনার সাথে আমার 2013 সাল থেকে সম্ভবত ওনার সাথে আমার রিলেশন। আমি ফার্স্ট টাইম ওনার সিরিয়াল ওকে লাইসেন্সটা নিছি জ্যাকসন আইটি ওনার। উনি আমার কাছ থেকে লাইসেন্স নিয়েছে এই ফার্স্ট টাইম 2013 সাল সব লাইসেন্স নিয়ে নেবেন, কেমন নেবেন, রিয়েল এস্টেট নেবেন। এখন হঠাৎ করে ওনার সাথে 6 মাস আগে মানে আমার একবার ফোনে আলাপ হয়েছিল যে আমি ওরা একটা লাইসেন্স নিতাম চাইছি। তো উনি বলতেছে ঠিক আছে আসো, বাদে আমি আর আসতে পারি নাই। পরে আবার গত মাসে ওনার সাথে আলাপ হয়েছে, উনি বলছে তাড়াতাড়ি আসো। তো আমি বাদে জয়েন করি। আমি এখন থেকে ক্লাস করতেছি, 3 সপ্তাহ হয়েছে। আশা করি উনি যেভাবে আমার পড়াইতেছে বা গাইডলাইন দিতেছে, এটা আমার জন্য খুবই ভালো লাগতেছে এবং আশা করি যে আমরা যারা আছি এখানে সবাই কাজ করবো। বিশেষ করে স্যারের যেভাবে পড়ানোর যে মেথডটা, এটা আমার কাছে খুবই ভালো লাগছে এবং উনার জন্মদিনে আমি উনারে উইশ করি যে উনি দীর্ঘজীবী হন এবং সবার কাছে উনার আলোটা। থ্যাংক ইউ সো মাচ। লাস্ট বক্তা হচ্ছে গিয়ে পল, এদিকে আসো। পল 1 মিনিট বলবো। পাস করেছে সে, সাফল্যের সাথে পাস করেছে। ও কিন্তু আমার স্কুলের ছাত্র, ও কিন্তু টিএলসির ছাত্র। কত বছর আগে পড়ছিস? 2006। 20 বছর আগে হি ওয়াজ মাই স্টুডেন্ট। থিংক অ্যাবাউট ইট। বলো। আমি হলো বিধান চন্দ্র পাল। আমি 2006 তখন ইয়েলো ক্যাপের লাইসেন্স নিতাম জ্যাকসন আইতে। তো ওখানে পাস করার পরে তারপরে দেখতাম যে উনি ওখানে ক্লাস করাতে হতো। হঠাৎ করে পরে খবর এনার সাথে এনার ফেসবুকে দেখলাম যে রিয়েল এস্টেটে স্ট্যাটাস দিচ্ছে যে রিয়েল এস্টেট করা হয়। তো আমার ভাবলাম যে অনেকদিন শেখার ইচ্ছা ছিল, যোগাযোগ করলাম। উনি বললো যে আসলেই পাস, কিন্তু পড়া লাগে অনেক। কিন্তু পরে ভর্তি হয়ে দেখলাম যে এটা তো মিশা কথা হয়েছে, মানে পড়া লাগে। হ্যাঁ, পরে যখন পড়তে লাগে একটার পর একটা চ্যাপ্টার দেখলাম যে এই দিকটা ঠেলে ওই দিকটা বাইরে যায়, বুঝছেন, কারণ আর আগের মতো আর ধৈর্য নাই। এরকম হতে হতে পরে 3-4 মাস অনলাইন রেজিস্ট্রেশন করছিলাম না করে খালি পড়ে যেতাম। যখন একবার পড়া শেষ তখন ইনি বলে যে রেজিস্ট্রেশন করো। রেজিস্ট্রেশন করলেই একটা নিয়ম যে 1 বছরের মধ্যে পাস করতে হবে। তখন কিন্তু একটা সার্কেলের মধ্যে উঠে যায়। হতে হতে যখন দেখলাম যে 3 মাস, তাহলে তো শেষ, আর তো ডেটও নিচ্ছে না। হতে হতে ওই কম্পিউটারে পরীক্ষার ডেটটা নিলাম
ডেট নিয়ে তার আগের দিনে চূড়ান্ত সর্দি জ্বর, এখন কি করব, শেষে মাস্কটা লাগিয়ে পরীক্ষা দিয়ে গেছি। কোন রকম পরীক্ষা দিয়ে দেখি যে কাটায় কাটায় যায় ফেল করে ফেলছি। পরে ইনি আবার উৎসাহ তো দেয় সবসময়। পরে আর একবার পরীক্ষা দেওয়া যাবে কম্পিউটারে। আবার আরেকজন আমাকে উপদেশ দিল যে স্টেট পরীক্ষা 2-3 বার দেওয়া যায় যতবার। পরে এবারে স্টেট পরীক্ষা দিলাম, দিয়ে ওটাও ফেল করলাম। ফেল করার পরে মানে একটা বাকি আছে কম্পিউটার। আমি বললাম যে ওটা যাওয়ার আগে এই টিকিট দিই। স্টেটে অনেকে বলো লং আইল্যান্ডে দিলেই পাস, ওখানে দিলাম, কাম হলো না। পরে ম্যানহাটনে এত কঠিন জায়গায় গিয়ে দেখি যে একটু পারি মনে হয়, ওইবারও ফেল করলাম। পরে ভাবলাম যে ম্যানহাটনে অত দূর আর যাবো না, বুঝছেন। পরে ওই স্টেট পরীক্ষাটা দেওয়া ম্যানহাটনে দিলাম, 2-3 বার ফেল করলে ভিতরে আর ধরপড়ি আর থাকে না। পরে স্টেট পরীক্ষা পরে এবারে দিলাম, ভাবলাম দেখ আর কি ফেল আর কিছু হবে না। আর ওইদিকে একটা বাকি আছে কম্পিউটারে। এইদিকে যখন স্টেটে পাস করলাম, পরে এবারে ডেট নিলাম কম্পিউটারে, তখন সাহস হলো যে না এইবার পাস করবো। তারপরে কম্পিউটারের পরীক্ষা, কম্পিউটার এগুলা এখানকার যে পৃষ্ঠাগুলা পুরাপুরি মিলা যায়, কিন্তু স্টেটে গেলে একটু বানানা কিছু ইয়াগুলা থাকে। তারপরে এবারে স্টেট পাস করার পরে এটা পাস করলাম। পড়ার পরে ভাবলাম যে আর কোথাও কোনো চাকরি কোনো পরীক্ষা টরীক্ষা দেব না, এরপরে আর সার্টিফিকেট আর দেবো না, এটাই শেষ। এই নেওয়ার পরে এই যে জুলাই নিছি, নেওয়ার পরে এই খালি ইয়া করতেছি, কিন্তু এখনো মার্কেটে মোটিভেটটা খুবই আমার কাছে ইয়া লাগে। একজন এটা বলতে পারি না। আচ্ছা, ওর সে কিন্তু এমটিএ তে কাজ করে, কাজ করে, আর একটা ভালো কাজ করে। সে কিন্তু এই যে ভিডিওগ্রাফি, ফটোগ্রাফি এগুলো করে। রিয়েল এস্টেটে আরেকটা যেটা বলি, ইনি যেমন 6,500 ইয়েলো কাপ ড্রাইভার বার করছে, মানে ইয়েলো কাপ ঘরে ঘরে। এখন নিউ ইয়র্কে কম্পিটিশন বেড়ে গেছে রিয়েল এস্টেটের। এখন ইনি 350 বার করা মানে নিউ ইয়র্ক সিটিতে কিন্তু অলিগলি ঘটে গেছে। এখন আমি আজ থেকে 15-16 বছর আগে আমার রুমমেট ছিল, নাম বলবো না, সে আমাকে একটা আইডি দিয়ে বলতে তুমি বাড়ি কিনলে আমাকে বলো, আমি খুব চিপ রেটে কিনে দেবো। তখন ওই আইডিটা নিয়ে আমি ওনাকে বলছিলাম যে ভাই এই লাইসেন্সটা বানাই কিভাবে। কয় তুমি এলা পারবে না, এলা অনেক ঝামেলা আছে। উনি এক কথায় উত্তর দিয়ে দিয়েছিল। পরে দীর্ঘদিন পরে এনার সাথে আমার খুব শখ, ইনি বললো যে 600 টাকা নেই। আমার বললাম যে না, টাকা দরকার কিছু না, আমি আগে দেখি পাস করে পারি কিনা, যেহেতু একটা লাইন পাইছি। তারপরে এনার কাছে ভর্তি হয়ে ঠেলে নোট বিভিন্ন রকম পুরা টুরা, মানে ভাবছিলাম যে আমাকে আর হবেই না। কিন্তু আলেকজান্ডার হয়ে গেল, আলেকজান্ডার আমি যদি আর 2 বছর চালাই কন্টিনিউ, আমার মনে হয় যে কম্পিটিশন বেড়ে যাবে, বুঝছেন, যে রিয়েল এস্টেটে। ভালো লাগছে। থ্যাংক ইউ সো মাচ। কখনো মিথ্যে কথা বলে না, কোনো কিছু ডাক্তার সত্য তাই বলেছে। ও তো বাংলাদেশের প্রেসিডেন্ট ভালো থাকো ভাইয়া, থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ। আপনি ফেল করছেন, থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ। ওই অবস্থা। সম্মানিত সুধী, আজকে আমার জন্মদিন উপলক্ষে আপনারা আমার এখানে এসেছেন, আপনাদের মূল্যবান সময় নষ্ট করে বলবো না, মূল্যবান সময় দিয়েছেন। এই বিঘ্নিত পরিবেশ, বাইরে হিমাঙ্কের নিচে তাপমাত্রা, এহেন সময়ে গাড়ি পার্কিংয়ের জায়গা নেই, একটু কষ্ট করেই এসছেন। আমাকে ভালোবেসে, আমার প্রতি মমত্ববোধ, ভালো লাগা, ভালোবাসা থেকে এসছেন। আমার জন্মদিনে 62 বছর বয়সে জন্মদিন করবার তো আমার কোনো অভিপ্রায় ছিল না, কিন্তু আমাদের সন্তানরা তো তারা চায় যে বাবার জন্মদিনটা হোক। প্লাস আমার স্টুডেন্টরাও কিন্তু তারা বলছিলেন যে স্যার আপনার জন্মদিন সোমবারে তো আমরা করতে পারবো না, মঙ্গলবারে আপনার ক্লাস আছে, আমরা সেদিন কেক কাটবো। তখন ওদের কথা তো আমি ফেলে দিতে পারি না, যে কারণে একটা মানে অনাড়ম্বর একটা আয়োজন আজকে হয়েছে। আমার আসলে এখন বুঝতে পারছি আমার উচিত ছিল
আপনাদের ডিনারের বন্দোবস্ত হ্যাঁ, করা হ্যাঁ, হয়। dinner। কিন্তু এই যে কিঞ্চিত অনেক ছিল স্যার আই ওয়াজ অলমোস্ট প্রিপেয়ার ওয়ের দ্য শাড়ি সুন্দর করে যখন শুনছি আই ওয়াজ সো গ্ল্যাড আমি তো মনে করি অনেস্টলি ইউ সি একটু ডিফারেন্ট হয়ে সেজে আসছি সরি আমি এত খুশি যে স্যারের বার্থডে এটা আনবিলিভেবল সরি দুই দিন আগে বাংলাদেশ থেকে এসেছে, উনি আমি jet আসছি, lag কাটে right, নাই। আমি কিন্তু উনি কিন্তু শুধু আমার জন্মদিনের আমি জন্য জানি আসছে। আমি বলার পরে এই যে আমি না সালে ভাই করছি দু- I was মানে almost নিউ I জার্সি said, থেকে let me ড্রাইভ put the করে sorry. আসছে। I know Each that. and everybody, Oh my God. আপনারা এই যে ছেলেটা ব্রঙ্কস থেকে আসছে, এই ভাইরা স্যার অনেক থেকে অনেক আসছে। ভালো লাগছে আপনি যে বলছেন মনে করছেন আমাদের যেহেতু আপনার জন্মদিন না হলে আমি আজকে আসতাম না। I know. আর আমি তো সবাইকে প্রশ্নে আমি আসি না। অফিসিয়ালি ধন্যবাদ দিচ্ছি। Thank you so much for your kind cooperation to make my birthday a great something one. It is very remarkable. I appreciate your kind cooperation today and celebrate my birthday. Thank you so much. Thank Have a you. wonderful day. Thank you, sir.